সমস্যাটা হচ্ছে এখানে যারা বসে আছেন মানে আমার থেকে যথেষ্ট জ্ঞানীগুণী এবং অভিজ্ঞ মানুষ। আর মুশকিলটা হয়ে যায় যে মানিকদা আর আমি এক জায়গায় বক্তব্য রাখতে গেলে সমস্যাটা হয় যে তথ্যগুলো আমি দেওয়া শুরু করে তখন মানিকদা বিপদে পড়ে যায়। ওই কারণে এর আগে অনেকবার হয়েছে এই জিনিস, তো আমি ওই জন্য তথ্য বিষয়টা যাব না, আমি কয়েকটা খালি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে এই আইনের মারপ্যাচ গুলো। আচ্ছা, নেপালের সাথে ভারতবর্ষের ওপেন বর্ডার, ভারতবর্ষে নেপালের লোক ভুটানের লোক এসে কাজ বাজ করছে, চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য, এমনকি পড়াশুনো, এমনকি অনেকে তো রীতিমতো রাস্তাঘাটে দোকানপাট খুলে বিজনেসও করছে। ওদের উপরে কোনো রেস্ট্রিকশন নেই কেন? কারণ দেশ স্বাধীন হওয়ার পরে 1950 সাল নাগাদ সম্ভবত একটা ওদের মধ্যে একটা চুক্তি হয়। তো এরকম চুক্তি ভারতেরই অখণ্ড ভূমি এবং বিশেষ করে বাঙালি জাতির একটা মানে হৃৎপিণ্ড কেটে একটা টুকরো ওপারে ফেলে দিলে একটা টুকরো এপারে, সেটার ব্যাপারে কেউ কোনো সদিচ্ছা নেই কেন? কেন তাদের জন্য এত আইনি কচকচানি? এবং যে আইনটা ছিল ভারতবর্ষে 2003 সাল পর্যন্ত মানুষের খুব একটা সমস্যা হয়নি বা এই ধরনের আতঙ্ক তৈরি হয়নি, কিন্তু 2003 সালে অটল বিহারী বাজপেয়ী অর্থাৎ সেই বিজেপি তারাই এমন একটা আইন নিয়ে এলো যে বাবা মা দুজনকেই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, তাহলে ছেলে নাগরিক। অর্থাৎ তার আগে যেটুকু সুযোগ সুবিধা ছিল বা উদ্বাস্তুরা পেত বা আতঙ্কিত ছিল না তারা, সেই আতঙ্কটা শুরু করলো কিন্তু বিজেপি। আবার সেই মানে সাপ হয়ে দংশন করলো, আর 2019-এ সে আবার ওজা হয়ে বীজ ছাড়ার জন্য একটা নতুন আইন করলো এবং বলছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা এসছে, 3টে দেশ 6টা ধর্ম, ধর্মীয় নিপীড়ন ইত্যাদি ইত্যাদি কারণে যারা 14 সালের 31শে ডিসেম্বর আগে ছাড় পেয়েছে তারা নাগরিকত্ব হওয়ার জন্য আবেদন করতে পারবে। সেটা তো অনেক পরে, কিন্তু বলছে তারা ইললিগাল নয়, অর্থাৎ তারা অবৈধ অনুপ্রবেশকারী নয়, এটা বোঝাতে চেয়েছে। কিন্তু সেই ক্যাটাগরিতে মানিকদা বা আমি বা আমাদের মতো যারা চিন্তা করেন, আমরা ভালো করে ঘেটে ঘুটে দেখলাম যে ওখানে কেউ ছাড় পায়নি, ফলে কেউ আর আবেদন করতে পারবে না। এবং এই যে রুল বের করবো বলে যে গল্প, সেই রুলের গল্পটা নিয়ে মানিকদাই ভালো বলবেন। মুশকিলটা হচ্ছে যে এই এখন বলছে আমরা রুল বের করব, তো এই ব্যাপারে আমাদের কবিয়াল অসীম সরকার, যে আমাকে কদিন আগে খুব অভিশাপ দিয়েছে, কারণ তার বহু বক্তব্য নিয়ে আমি ভিডিও করেছিলাম, তো সে আমাকে অভিশাপ দিয়েছে বোবা হয়ে যাব। তো বোবা হয়ে যাওয়ার আগে একটু বলে যাই, অন্ধ হয়ে যাবো বলেছে। তো আমি ভাবলাম যে বিষয়টা হচ্ছে যে উনি আমাকে আমার জাতের লোক হয়ে আমাকে অভিশাপ দিয়েছে এবং বলেছে যে একদম হবেই, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম করে, রামের নাম করে অভিশাপ দিয়েছে। তো বিষয়টা হচ্ছে তার বিজেপিতে যোগ দেওয়ার 1 মাস আগে একটা ভিডিও আছে আমার কাছে। সেই ভিডিওতে তিনি বলছেন 2019 সালের আইনে যদি সত্যি সত্যি নাগরিকত্ব দেওয়ার ইচ্ছা বিজেপির থাকতো, তাহলে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা এসছে সবাই ভারতের নাগরিক, এটা আইনে লেখা থাকতো। সেটা তো বিজেপি লেখেনি, আর এখনো তারিখের পর তারিখ তারা নিয়মও তৈরি করছে না, অর্থাৎ তাদের ইচ্ছা নেই। এবং ইচ্ছা যে নেই সেটার জন্যই আমাদের চিৎকার করে বারবার বলতে হচ্ছে, আর ওরাও চিৎকার করে বলছে আমরা দেব দেব দেব। ও তো দিয়ে দিলে তো ঝামেলা চুকে যায়, আমরাও চুপচাপ ঘরে বসে যে আমরাও নিজের কাজকর্ম করতে পারি। মানিকদাও তার লেখাপত্র বন্ধ করে রেখেছে, তিনি লেখক হিসেবে অনেকদিন বইপত্র ঠিকঠাক লিখতে পারছেন না এই সমস্যার কারণে। তো তিনিও লেখা করতেন, আমিও এই সমস্ত ছেড়ে দিয়ে আমিও চাকরি বাকরি বা ব্যবসা শুরু করতে পারতাম। তো সব কাজকর্ম বন্ধ করে দিয়ে এই নিয়ে পড়ে আছি আমরা। এখন বিষয়টা হচ্ছে যে এই যে শুধুমাত্র সামান্য একটা বিষয় যে নেপালের সাথে, নেপাল তো আর দেশ ভাগের সময় মানে ভাগ হয়নি 47-এ, কিন্তু তাদের জন্য সব ফ্রি ভারতে। আর ভারতেরই একটা টুকরো হৃৎপিণ্ড ওপারে রেখে দিয়েছে বাঙালিদের একটা অংশকে। বাঙালি বলতে আমি, অনেকে বলবেন আপনি বাঙালি বলছেন মুসলিমদের কথা, আমি মুসলিমদের কথা বাদই দিয়ে দিচ্ছি। অমুসলিম যারা, অর্থাৎ হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, পার্সি, জৈন, শিখ, এই কমিউনিটির যে মানুষগুলো বা এর মধ্যে বিভিন্ন জাতির মানুষ রয়েছেন, শুধু নমশূদ্র বা মতুয়া নয়, রাজবংশী আছে, কামতাপুরী আছে, আরো অনেক নাম আমি তো বলতেই পারছি না। বিষয়টা হচ্ছে যে এই যে যারা দেশভাগের বলি হয়ে পরবর্তীকালে এলেন, তো তাদেরকে তো সাদরে গ্রহণ করা উচিত। দেশ স্বাধীনতার আগে দেশ যে ভাগ হবে সেটা ব্রিটিশ অনেক আগে থেকে ঠিক করে রেখেছিল। 1935 সালে ভারত শাসন আইন তৈরি করে ফেলেছিল যে
ইন ফিউচার দেশ ভাগ করব, তার আগে তারা আইন করে বলেছিল যে ভাগ হয়ে যাক, কিন্তু যারা অখণ্ড ভারতের ভূমিপুত্র খণ্ডিত হয়ে যাওয়ার পর তারা ভারতের নাগরিক হবে, সেটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম, সেই খণ্ডিত টুকরো করতে করতে আজকে মানুষের যে জাতিসত্তা, আচ্ছা বাংলা ভাষাটা তো আফ্রিকা বা অস্ট্রেলিয়ার কোনো ভাষা নয়, সেই দেশের ভাষা নয়, এটা তো ভারতের একটা অঙ্গরাজ্যের ভাষা ছিল। তাহলে সেই বাঙালি ভাষার মানুষকে বিদেশি তকমা দেয় কোন হিসাবে? আর এই বাঙালি যার ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রায় 70 থেকে 90% অবদান, এবং ভারতবর্ষে স্বাধীন ভারতের প্রথম এবং একমাত্র ভারতীয় হিসেবে দাবিদার, তাকে কারা নাগরিকত্ব দেওয়ার কথা বলছে? গুজরাটিরা, যারা আজীবন ব্রিটিশের গোলামি করে গেছে, দালালি করে গেছে, বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার জন্য গোপনে বিভিন্ন মানে এজেন্ট হিসেবে বিভিন্ন বিপ্লবী সংগঠনে কাজ করে গেছে, তারা বলছে বাঙালিকে নাগরিকত্ব দেবে। তুমি কে হে ভাই? আর এখানকার কিছু গোমূর্খ অন্ধ ভক্ত তৈরি হয়েছে, নব্য বাছুর যাদের বলি আমি, তারা কি করছেন? সে বাছুরের মতো লেজ উঁচু করে লাফাচ্ছে, হ্যাঁ তো নাগরিকত্ব পাইয়ে গেছি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে কবিয়াল অসীম সরকারের কথাটাই বলি, উনি যে কথাটা বিজেপিতে যাওয়ার আগে বলেছিলেন যে যদি দেওয়ার হতো তাহলে 2019 সালের আইনে পরিষ্কার লেখা থাকতো যে মুসলিম বাদে 6টা ধর্মের মানুষ 14 সালের আগে পর্যন্ত যারা এসছে সবাই ভারতীয়, ভারতের নাগরিক, এটাই লেখা থাকতো। যাক, একটু সংক্ষেপে শেষ করলাম, এরপরে মানিকদা বিস্তারিত বলবে। ধন্যবাদ সকলকে।